কালেমাটি কোন সহিহ হাদিসে আছে কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কোন সহিহ হাদিসে নেই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আপনাদের সম্মুখে আমি উপস্থিত হয়েছি একটা বিষয় নিয়ে। সেটা হলো কি, যে আমরা যে কালেমাটা পড়ি, কালেমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুটো ছাম, তো এই কালেমাটা নিয়ে ফিতনা শুরু হয়েছে। এই কালেমাটা নাকি কোনো কিতাবে নেই, এবং এই কালেমা নাকি আল্লাহর নামের সঙ্গে যে লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে লেখা মানে কি হবে না, বা লেখা কোনো জায়গায় নেই। এই সম্পর্কে আপনার বাংলাদেশের একজন বক্তা, যার নাম ছিল রাজ্জাক বিন ইউসুফ, সে বলছে যে না, এই কালেমাটা কোনো জায়গায় লেখা নেই, বা এই কালেমাটা আল্লাহর নামের সঙ্গে নবীর নাম লেখা যাবে না, এবং এই কালেমা কোনো কিতাবে নেই। তাহলে যে কালেমা পড়ে মানুষ মানে কি ঈমান আনে, যে কালেমা পড়লে যার মৃত্যুর সময় যদি এই কালেমা যদি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রসুল বলেছে সে ব্যক্তি জান্নাতি হবে এবং সে মুমিন হয়ে ইন্তেকাল করবে। আর সেই কালেমাটাকে নিয়ে এখন বর্তমান সময়ে কিছু আলেমরা তারা সেই কালেমাটাকে নিয়েও এখন বিভিন্ন রকমের প্রশ্ন তুলেছে। তা আমরা দেখব সেই কালেমাটা মানে আছে কি না, সেই সম্পর্কে একটু আপনাদের সম্মুখে দলিল নিয়ে হাজির হয়েছি। তাই আপনাদের সম্মুখে যে কিতাবটা তুলব, সেই কিতাবটা মুদ্দালাল নামাজ শিক্ষা। আপনার এই কালেমাটা প্রত্যেকটা মানে নামাজ শিক্ষা বইয়ে বা বিভিন্ন রকম কিতাবে মানে কি আছে, এবং মানে কোন কোন কিতাব অনুযায়ী মানে কি পাওয়া যাবে সেই সম্পর্কে আলোচনা করব। তাই প্রত্যেককে বলবো আপনারা দেখুন, এবং কোন কিতাবে এই কালেমার তৈয়বা আছে এবং কিভাবে মানে লেখা আছে সেই সম্পর্কে একটু আলোচনা করব। যে কিতাবটা তুলে ধরবো সেটা হলো কি, যে মুদ্দালাল নামাজ শিক্ষা। এই কিতাবের মধ্যে এই কালেমা তৈয়বা সম্পর্কে আলোচনা মানে করা আছে বিস্তারিতভাবে। তা আমরা দেখব যে প্রথম কালেমা হিসাবে আমরা যেটা পড়ি সেটা হলো কি, যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আল্লাহ ব্যতীত প্রকৃতি উপাস্য মাবুদ কেউ নাই, মোহাম্মদ তার রসুল এবং প্রেরিত পুরুষ। পবিত্র কোরআন শরীফে সূরা সাফাত 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ইন্নাহুম কানু ইজা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াস্তাকবিরুন। তাহলে সূরা সাফার মধ্যে 35 নম্বর আয়াতে মানে কি দেওয়া আছে। তবে সূরা ফাত 19 নম্বর আয়াতের মধ্যে লিখেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযিনা মাআহু আসিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। তাহলে এখানে কোরআন শরীফের দুটো আয়াতে, একটা আয়াত আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এখানে আল্লামা ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি আল ইসাবা ফি তামিজি সাহাবা মানে কিতাবে 6 খণ্ড 365 পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন, ইমাম হাকিম থেকে বর্ণনা করেছেন, তিনি মানে এটা লিখেছেন যে এখানে আল্লাহ রসুল সম্পর্কে মানে যে কালিমার মানে কি কথাটা এই কিতাবের মধ্যে লিখেছে, শেষের দিকে মানে অনেক মানে কি লম্বা, তো এখানে শেষের দিকে লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফা আমানা বিহি আবু জাররি ওয়া সাহিবাহু। এখানে যে মানে লেখা আছে আপনার কিতাবটা আল ইসাবা ফিল তামিজি সাহাবা, এই কিতাবের মধ্যে অনেক মানে কি লম্বা আছে, শেষের দিকে এই কালেমাটা লেখা আছে। দ্বিতীয় মানে হজরতে বুরাইদা বলেন, একদা হজরত আবু জার তার চাচাতো ভাই হজরতে নঈম রাদিয়াল্লাহু তাআলা রসুলের পাকে খোঁজে রওনা হন। আমি তাদের সঙ্গে ছিলাম। রসুলের পাক তখন এক পাহাড়ে আড়ালে ছিলেন। তো হজরত আবু জার তাকে বলল, হে মোহাম্মদ, আপনি কি বলেন তা শুনতে এসেছি। রসুলুল্লাহ বললেন, আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে হজরত আবু জার তার সাথে নবী পাকের উপর ঈমান আনলেন। আল ইসাবা মানে কি 8000
809 নম্বর মানে কি হাদিস, মানে এখানে ইসাবা সংখ্যার নম্বর এখানে দেওয়া হয়েছে। তারপরে বলেছে কি হাফিজ আবুল কাসেম সুলাইমান বিন আহমদ তবারানি তিনি লিখেছে আল মৌজুমুল আউসাদ, এই কিতাবে হজরত ইবনে আব্বাস থেকে বর্ণনা। তিনি এখানেও লিখেছেন যে এখানে আল মৌজুমুল আউসাতের মধ্যে লিখেছেন, এখানেও মানে লিখতে 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 তিনি শেষের দিক মানে কি যে প্রথম লাইন আন ইবনে আব্বাস মানে ক্বালা কানাত রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাউদা ওয়ালি ওয়া উহু আব ইয়াদা মাকতুবুন আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এখানে তিনি লিখেছেন। তারপরে আরেকটা মানে কি আছে যে কিতাবে কানজুল উম্মাল ফি সুনানিল আকাওয়ালি ওয়াল আফআল, প্রথম খণ্ড 55 পৃষ্ঠায় 174 নম্বর হাদিস, সেখানেও আপনার লিখেছেন যে কি যে লাম্মা খলাকাল্লাহু জান্নাতা আদনিন ওয়া হিয়া আউয়ালু মা খলাকাল্লাহু ক্বালা লাহা তাকাল্লামি ক্বালাত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ক্বাদ আফলাহাল মুমিনুন ক্বাদ আফলাহা মিন দাখাল ফি ওয়াশাকা মিন, মানে এখানে অনেক মানে লম্বা লিখেছেন। তারপরে কানজুল উম্মাল চতুর্থ খণ্ড 251 পৃষ্ঠায় 10,395 নং হাদিসের মধ্যে হযরত আনাস থেকে বর্ণনা করেছেন। আনাস ক্বালা লাম্মা উরিজা বি ইলাস সামাই দাখালতুল জান্নাতা ফারাআইতু ফি আরিদাতি তিল জান্নাতা মাকতুবান সালাসাতা তুরিন বিজাহাবি আসসাতরুল আউয়ালু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানেও কানজুল উম্মাল এখানে দেওয়া হয়েছে, আর এখানে চতুর্থ খণ্ড 251 পৃষ্ঠায় লিখেছেন। হযরত আনাস থেকে বর্ণনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে মিরাজের রজনীতে আমি জান্নাতে প্রবেশের সময় তার উভয় পার্শ্ব স্বর্ণ অক্ষরে লেখা 3টি লাইন দেখতে পেয়েছিলাম। প্রথম লাইনে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপর আরেকটা কিতাব, যে কিতাবটার নাম হলো যে আপনার মাফাতিহুল গায়েব উরফে তাফসিরে কবির, এর কিতাবে প্রথম খণ্ড 175 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন যে এখানে 75 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে যে ফারা আন নবিয়্যু ফিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে এক জায়গায় লিখেছেন, এবং এখানে মানে কি আরেকটা জায়গায় মানে এই কথাটা যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে কি লিখেছেন। তাহলে এখানে দুটো কিতাবের মধ্যে পাওয়া গেল। তারপরে আপনার এখানে এই সম্পর্কে অনুবাদ করেছেন যে রসুলের পানি যে আংটি হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ঘটনাটা যে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল আংটি দিলেন আল্লাহ পাকের নাম লেখার জন্য। তো হজরত আবু বকর সিদ্দিককে বলেন যে আমার নামটা লিখবেন না। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন স্বর্ণকরকে দিলেন, কিন্তু স্বর্ণকরকে বললেন যে আল্লাহর নামের সঙ্গে নবীর নামটা লিখতে, তাই তিনি নবীর নামটা লিখে আনলেন। আনার পরে আল্লাহ রসুলকে দিলেন। আল্লাহ রসুল বলে আবু বকর আমি তো আপনাকে বলেছিলাম যে আল্লাহর নাম লিখবে, আমার নাম লিখবে না, তো আমার নাম কেন লিখলে? তো আবু বকর সিদ্দিক তিনি মাথাটা মানে কি তিনি বলেন যে হুজুর সব জায়গায় আপনার নাম আল্লাহর নামের সঙ্গে জোড়ানো আছে, আমি আবু বকর কেমন করে বাদ দেবো? তো আবু বকর সিদ্দিকের কথা শুনে আল্লাহ রসুল খুশি হলেন, বললো তাহলে তোমার নামটা কেন লিখলে? তো সেই সময় তিনি উত্তর দিলেন না, চুপ হয়ে থাকলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় হে আমার হাবিব যে আপনার নামটা আমার নামের সঙ্গে জুড়া দিয়েছে, এই কারণে আমি কুদরতি হাতে আমি তাই আবু বকর সিদ্দিকের নামটা লিখে দিয়েছি। তাহলে এখানে মানে কি এই ঘটনাটা এখানে বুঝতে পারা গেল। তারপরে বলেছে আল বেদায়া ওয়ান নেহায়া, মানে কি এখানেও লিখেছেন যে এই ঘটনাটা মানে কি সম্পর্কে লিখেছেন হযরতে আনাস, মানে আরেকটা আল্লাকুন নবী ওয়া আদাবু, এই কিতাবের মধ্যেও মানে কি লেখা আছে। তারপরে আপনার মানে কি আরেকটা লেখা আছে যে এখানে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে লিখেছে ওয়াকানা মাকতুবান আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে লেখা আছে। তারপরে আপনার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এই রূপে একটা আংটি ছিল, তাতে লেখা ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর লা ইলাহা একটা লাইনে, মোহাম্মদ অন্য লাইনে, রাসূলুল্লাহ শেষ লাইনে মানে কি লেখা ছিল। তারপরে এখানে আরেকটা লিখেছে রুহুল মাআনি ফি তাফসীরিল কুরআনিল আযীম, এই কিতাবের মধ্যে লিখেছেন
এখানেও লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। তারপরে মিরআতুল মাফাতি এই কিতাবের মধ্যেও আপনার মানে কি লেখা আছে কি যে আন তাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে কালেমা শাহাদাত সমস্ত কিতাবের মধ্যে আমরা পেলাম, কিন্তু এই সমস্ত মূর্খ জাহেল বক্তারা এরা কালেমা মানে কি লেখা এরা পায় না, নবীর নাম আল্লাহর নামের সঙ্গে নবীর নাম লেখা এটা এরা পায় না। তাই এখানে আমরা পেলাম যে যে কালেমা পড়লে আপনার মৃত্যুর সময় এই কালেমা পড়লে বেশাক সেই ব্যক্তি জান্নাতি হবে এবং তার মানে কি যে ঈমান হালতে তার ইন্তেকাল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালেমা তৈয়বা আমাদেরকে সকাল এবং সন্ধ্যা সব সময় যেন পড়ার তৌফিক দান করেন। সকলে বলে